বিদ্যুৎ মন্ত্রী বলছে গ্রামের একই পরিবারে 5 থেকে 6 জন মোবাইল ফোন ব্যবহার করে, আর সেই মোবাইল ফোনগুলোতে চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের স্বল্পতা দেখা দিচ্ছে। মানে মোবাইল ফোন চার্জের কারণে নাকি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, আর এই কারণেই জনগণ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ মন্ত্রীর এই কথাগুলো আপনার কাছে কি মনে হচ্ছে ভাই? তাড়াতাড়ি ভিডিও শেয়ার করেন, না হলে পরবর্তীতে আর কিছু জানতে পারবেন না। বিদ্যুৎ মন্ত্রী বলছে মোবাইল ফোন চার্জ দিলে বিদ্যুৎ চলে যায়। অন্যদিকে অবৈধ অটোরিকশাগুলো মহাসড়কের মধ্যে চলাচল করছে। অবৈধ অটোরিকশাগুলো খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিগুলো চার্জ দিচ্ছে, সেটাও আবার মহাসড়কের পাশে। সেটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী কিছু না বললো, সামান্য একটি মোবাইল ফোন চার্জ হতে আর কতটুকু বিদ্যুৎ ক্ষয় হয় সেটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলছে মোবাইল ফোন চার্জের কারণে বিদ্যুৎ নাকি স্বল্পতা দেখা দিচ্ছে। যেই বিদ্যুৎ মন্ত্রী এই ধরনের কথাগুলো বলছে সেই বিদ্যুৎ মন্ত্রী নিশ্চয়ই আইফোন বা স্যামসাং চালায়। সেই দামি ফোন তো আরো বেশি বিদ্যুৎ খায়। সেই বিদ্যুৎ মন্ত্রীর বাসায় অবশ্যই দামি দামি এসি রয়েছে, যে এসি গুলো বিদ্যুৎ অপচয় করছে। সেই একটি এসি বন্ধ করলে গ্রামের 100টি পরিবার মোবাইল ফোন চার্জ দিতে পারবে। আই হোপ এমপি মন্ত্রীর বাসা থেকে এসি এবং ইলেকট্রিক চুলো, ইলেকট্রিক দামি দামি ফ্রিজ এই সব কিছু বন্ধ করে দিলেই জনগণ বিদ্যুৎ পাবে। এটা মন্ত্রীর কথা শুনলে বোঝা যায়। আমি জানি এখন আবার মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে অনেকেই হয়তো বা আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন, জীবনের ঝুঁকিও থাকতে পারে, কিন্তু আমি এইটাও আবার আশাবাদী বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থাকাকালীন অবস্থায় কারো বাক স্বাধীনতা কেউ রোধ করতে পারবে না। তিনি যখন প্রায় 18টি বছর লন্ডনের মাটিতে পাড়ি জমিয়েছিল তখন ইন্টারনেটের মধ্যে বেশ কিছু সময় তার কাটাতে হয়েছে। ইন্টারনেটের মধ্যেই বাংলাদেশটাকে তিনি দেখতেন কিভাবে বাংলাদেশের মানুষ দুর্ভোগে পড়েছিল, এবং এক পর্যায়ে যখন এই দেশের জনগণের দেয়ালে পিঠ থেকে যায় তখন তিনিও জনগণকে সমর্থন করেন এক দফার দাবি জানাতে। সেই রকম একজন মানুষের কাছে আমরা এটা আশা করতেই পারি সে কারো বাক রোধ করবে না, সে সবার বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। আজ বাংলাদেশের প্রতিটি গ্রামের মধ্যেই বিদ্যুতের সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয়, আর সেই ঢাকার মধ্যেও বিদ্যুতের সংকট। কখনো কখনো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর বিদ্যুৎ আসছে। ক্রমাগতই এই বিদ্যুৎ যাওয়ার কারণে ফ্রিল্যান্সিং জগতে এক বিশাল ধরনের আঘাত হানছে গার্মেন্টস এর মধ্যে, আঘাত হানছে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। এটা পুরো বাংলাদেশের আয়ের উৎসে সব থেকে বড় ঘাটতি হতে পারে এই বিদ্যুৎ সংকট। আমরা যখন দেখি আমাদের চারপাশে সংকট দেখা দিচ্ছে তখন সরকারের কাছে আবেদন জানাই যাতে করে এই দুর্ভোগ থেকে মুক্তি পায়, কিন্তু তখন ওই সরকারের চেয়ারে বসে থাকায় বিদ্যুৎ মন্ত্রী যখন আবার এই ধরনের কথা বলে, মানে জ্বালানি মন্ত্রী যখন বলে মোবাইল ফোন চার্জ দেওয়ার ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে, এখন কি মানুষ মোবাইল ফোন চালাবে না? তাহলে মোবাইল ফোন সবাই বন্ধ করে রাখেন। এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু একটি স্মার্ট বাংলাদেশ মানুষ পেয়েছে। আপনি যতই বলেন না কেন মোবাইল ফোন তার বন্ধ করতে পারবেন না। আপনার দরকার ছিল এমন কথা বলা যে এই কারণে আমরা বিদ্যুৎ গুলো পাচ্ছি না, খুব দ্রুতই আমরা সেই দুর্ভোগ গুলো নিরসন করব। একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি বিদ্যুৎ না আসে, আরো বিদ্যুৎ দরকার হয়, তাহলে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বানাবো। বড় বড় প্রকল্প নেন না হাতে। জনগণের দুর্ভোগ মেটানোর জন্য যা খুশি সরকার তাই করতে পারে জনগণের সাথে, এতে জনগণ সরকারকে সমর্থন করবে। আর যদি এমপি মন্ত্রী এই ধরনের কথা বলে, এই ফাঁকসি কথাবার্তা শুনলে মানুষ এমনিতেই নারাজ হবে। সর্বশেষ আপনাদের উপরে ছেড়ে দিলাম মন্ত্রীর এই কথাগুলো কি আসলে সত্য? যদি তাই হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দেন আর আপনার মূল্যবান মতামত জানান। প্রতিদিনের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ।